আজ আমি এত সহজভাবে কেক বানাবো যে, যে কেউ এইভাবে অনায়াসে বাড়িতে খুব সুন্দর টেস্টি কেক বানাতে পারবেন। একটি চায়ের কাপ মেপে আমি সমস্ত উপকরণ দিয়ে এই কেক বানাবো। আর ঘরে থাকা জিনিস দিয়েই গ্যাসেই বানাবো এই কেকটা। তাহলে একটু দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি এই কেকটা। এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি আমি নিয়েছি। এটা নরমালি সবার বাড়িতেই থাকে। এরকম বাটিতে আমি কেকটা তৈরি করব। তার জন্য কেকটা মানে বাটিটাকে পুরো তৈরি করার জন্য একটু তেল দিয়ে একটা ন্যাপকিন দিয়ে পুরো বাটিটাকে তেলটা মাখিয়ে নেব। কেকটি সবার বাড়িতে থাকে না। এরকম বাটিতেই কি সুন্দরভাবে কেক তৈরি হবে। মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে পুরো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটায় একটা ময়দার প্রলেপ লাগিয়ে নেব। তাহলে পুরো কেক টিনের মতোই কাজ করবে। এটা বাটার পেপারের প্রয়োজন হবে না। আর বাদবাকি এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দেবো কিন্তু। এভাবে মাখানো হয়েছে। এই ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি এটাকে ফেলে দিয়ে দেখুন পুরো আমার বাটিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে দিলাম। একটা ছোট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে নিলাম। তার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। এইভাবে করলে কি হবে, কেকের মধ্যে যখন আমি এই ড্রাই ফ্রুটগুলো দেবো তখন কেকের একদম তলায় যাবে না ময়দা দিয়ে মাখিয়ে রাখলে। এবারে একটা সসপ্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এটাকে প্রি হিট করতে দিলাম। ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করব। এবার একটা কাপ নিয়েছি, যে কাপে নর্মালি আমরা চা খাই সেই কাপ মেপেই আমি দিচ্ছি এখানে হাফ কাপ তেল। আর ওই একই কাপের 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি আমি কিন্তু। চিনিটাকে নর্মাল আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে এটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় ধরে ভালোভাবে করতে হবে। তারপর ওই একই কাপ মেপে আমি কিন্তু হাফ কাপ টক দই নিয়েছি, সেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। দেখুন কীরকম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। এবার আমি এর মধ্যে একটা চালনি দিয়ে দিলাম। আর ওই একই কাপ মেপে 1 কাপ ময়দা নিলাম। এখানে 100 গ্রাম মতো ময়দা রয়েছে। আর 2 চামচ আমুল দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে একটু টেস্টটা ভালো হবে তাই দিলাম। আর 1 টিস্পুন এখানে বেকিং পাউডার নিলাম আর হাফ টিস্পুন বেকিং সোডা নিলাম। সমগ্র উপকরণ একসঙ্গে আমি চেলে নেব, তাহলে ভালোভাবে মিশে যাবে সব উপকরণগুলো। এবার রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে অল্প অল্প করে দুধটা দেবো, একসঙ্গে দেবো না তাহলে দলা পেকে যাবে। তাই আস্তে আস্তে দিয়ে আমি এর ব্যাটারটা তৈরি করব। আর এই যে কাজটা করব কিন্তু একই পজিশনে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করছি। একবার একই রাউন্ডে কিন্তু আমি কিন্তু এটাকে ঘোরাচ্ছি, দুইভাবে ঘোরাবো না। এইভাবে অল্প অল্প করে আমি দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করছি। আমি দেখিয়ে দেবো কীরকম ব্যাটারটার পজিশন হবে। ঠিক এরকম রিবনের মতো যখন পড়বে তখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে বাটিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। থিকনেসটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কীরকম হবে, পুরো রিবনের মতো পড়বে। এবার একটু ট্যাপ করে দেবো যাতে এর ভেতরে কোনো এয়ার না থাকে। এবার ফ্রি হিট হয়ে গেছে এতক্ষণে আমার এটা। এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। কভার করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি কভারটা খুলে যে ড্রাই ফ্রুটগুলো আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, ড্রাই ফ্রুটগুলো ভেতরে চলে যাবে না, উপরে থাকবে, দেখতে সুন্দর লাগবে বলে দিচ্ছি এটা। আবারও কভার করে 30 মিনিট থেকে 35 মিনিট রাখবো এটা। এবার দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে। এরকম একটা কাঠি দিয়ে এরকম ফুটো করে ভেতরে ঢুকিয়ে দিলেই বোঝা যাবে এর গায়ে কেকের ব্যাটার লেগে আছে কিনা।
আমার হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নেব। তারপর এবারে ঠান্ডা হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু ছুরির সাহায্যে এরকমভাবে চেপে চেপে সাইড দিয়ে কেটে নেব। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিলাম। খুবই কম সময়ের মধ্যে, মানে বেশি উপকরণও লাগে না, কত সফট একটা কেক তৈরি হয়েছে আমি দেখাচ্ছি। খুবই নরম একটা কেক তৈরি হয়েছে, আর খেতেও খুবই টেস্ট হয় এই কেকটা। কাটার সময় বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা একবার কেক তৈরি করে বাড়িতে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর খুবই চটজলদি বাড়ি থাকা উপকরণগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন।